যুক্তরাষ্ট্র থেকে ভারতে খনিজ তেল আমদানি লাফিয়ে বাড়ছে। ভারত চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে গত বছরের তুলনায় ৫১% বেশি তেল আমদানি করেছে। তার জন্য খরচও হয়েছে প্রায় দ্বিগুণ। সরকারি সূত্রের দাবি, ২০২৪ সালের প্রথম ৬ মাসে যুক্তরাষ্ট্র থেকে ভারত দিনপ্রতি ১.৮ লাখ ব্যারেল হিসাবে খনিজ তেল আমদানি করেছিল। ২০২৫ সালের ওই একই সময়ে আমদানি পৌঁছে গিয়েছিল দিনে ২.৭১ লাখ ব্যারেল। আরও বিশদে পরিসংখ্যান খতিয়ে দেখলে মার্কিন তেল আমদানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এপ্রিল থেকে জুন পর্যন্ত বৃদ্ধির হার গত বছরের তুলনায় ১১৪% বেশি। ২০২৪ সালের প্রথম ভাগে মার্কিন তেল আমদানিতে ভারতের খরচ হয়েছিল $১৭৩ কোটি। ২০২৫-এ তা হয়েছে $৩৭০ কোটি। সূত্রের আরও দাবি, আপাতত মার্কিন তেল আমদানি কমার কোনো সম্ভাবনা নেই, বরং আগামী দিনে তা আরও বাড়তে পারে। পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের জুন মাসের তুলনায় জুলাই মাসে আমেরিকা থেকে তেল আমদানি ২৩% বেড়েছে। সার্বিকভাবে ভারত আমেরিকা থেকে যে পরিমাণ তেল আমদানি করত তা মোট আমদানির ৩% ছিল, তা বেড়ে এখন ৮% হয়ে গিয়েছে। শুধু তেল নয়, এলপিজি, এলএনজির মতো জ্বালানি গ্যাসও আমেরিকা থেকে আগের চেয়ে বেশি কিনছে ভারত। ২০২৩ সালের তুলনায় ২০২৪-২৫ অর্থবর্ষে এলএনজি আমদানির পরিমাণ প্রায় ১০০% বেড়েছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। মোট আমদানির অন্তত ৩৫% রাশিয়া থেকে আসে। এটা নিয়েই অসন্তুষ্টি ট্রাম্পের। ভারতের পণ্যের উপর ২৫% শুল্ক আরোপ করেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে ভারতকে দিতে হবে জরিমানা। এই প্রকাশ্য অসন্তোষের পরেও নয়াদিল্লি কিন্তু আমেরিকার সঙ্গে সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ বিষয়ে প্রশ্ন করা হলে রাশিয়ার প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক অনেক পরিবর্তন এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়েছে। একে অপরের স্বার্থের প্রতি পারস্পরিক শ্রদ্ধা অটল রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক গত কয়েক বছরে আরও শক্তিশালী হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।